আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আমি একটা মিটার নিয়ে নিয়েছি যে এরকম একটা ইন্ডাকশন কুকারে যদি ভাত রান্না করি এক এক বেলা বা ভাত রান্না করার পরে কত টাকার বিল আসে সেটা আমি আজকে প্র্যাকটিক্যালি একদম আপনাদের হিসাব করে দেখাবো। আমার এখানে একটি মিটার নিয়ে নেওয়া আছে। মিটারের মধ্যে আছে 1160.4 কিলোওয়াট আওয়ার, মানে 1160.4 রিডিং আছে অলরেডি ইউনিট। তো আমি এখন এটা দিয়ে ভাত রান্না করবো, দেখবো যে আসলে ভাত রান্না করতে কত টাকার বিদ্যুৎ খরচ হয় এবং কত সময় লাগে আমি সেটা আপনাদের দেখাবো। আমি অলরেডি চুলাটা চালু করলাম। 1160.4 থেকে শুরু। এখন দেখি যে আসলে কতটুকু বিদ্যুৎ খরচ হয়। আমি রান্না শেষে আবার আপনাদেরকে দেখাবো। যখন আমরা টোটালি চুলা বন্ধ করে দেবো তখন আমরা দেখাবো যে আসলে কতটুকু বিদ্যুৎ খরচ হয়। আমার রান্না করা শেষ। এখন আমি দেখি যে আসলে আমার কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার হলো। এই যে দেখতে পাচ্ছেন যে আমার ভাত রান্না হয়ে গেছে। তো আমি এখন চুলাটা বন্ধ করে ফেলবো। বন্ধ করে ফেললাম। আমার তখন ছিল হচ্ছে 1160.4, এখন হচ্ছে 1161.1। তো এখন কত টাকা বিল হয় আর কত ইউনিট হয় আমি পুরো হিসেব করে আপনাদের দেখাচ্ছি আসলে কত টাকা। তো আমি একটা লাইটটা বন্ধ করে নিই। তার মানে এখন একদিনের ব্যবহার কত টাকা সেটা যদি বের করতে যাই, আমরা রান্না শুরু করেছিলাম হচ্ছে 1460.4 কেডব্লিউএইচ কিলোওয়াট আওয়ার, আর রান্না শেষ করেছি হচ্ছে 1461.1 কিলোওয়াট আওয়ার। তার মানে আমার এক বেলা ভাত রান্না করতে আমার বিদ্যুৎ খরচ হয়েছে কত? 1461 মাইনাস হচ্ছে 1460.4 সমান সমান হচ্ছে 0.7 kWh। আচ্ছা, তাহলে একদিনের ব্যবহার যদি আমার 0.7 ইউনিট হয় তাহলে আমার 30 দিনে কত? তাহলে 30 গুণন হচ্ছে 0.7 kWh বা কিলোওয়াট আওয়ার আছে। হ্যাঁ, কিলোওয়াট আওয়ার। তাহলে এটা হচ্ছে 30 দিনের। তাহলে 30 দিনে কত হয়? 21 কিলোওয়াট আওয়ার KWH। তাহলে এক ইউনিট বিদ্যুতের দাম যদি এখন হিসাব করি, যদি আমাদের এখন বর্তমান রেটে 5 টাকা 26 পয়সা, তাহলে এক ইউনিট বিদ্যুতের দাম যদি হয় হচ্ছে 5 টাকা 26 পয়সা, তাহলে 21 কিলোওয়াটের দাম কত বা 21 ইউনিটের দাম কত, কিলোওয়াট আওয়ার দাম কত? তাহলে 21 গুণন হচ্ছে 5 টাকা 26 পয়সা, যেটা আসে এটা হচ্ছে এক বেলা করে ভাত 30 দিন রান্না করলে এই টাকাটা চলে আসবে। এবার আপনি যদি দুই বেলা রান্না করেন, দুই বেলা হিসাবে যদি আপনি আমি যেহেতু এক বেলাটা বের করে দিলাম, আপনি তাহলে যতবার রান্না করবেন ততবার হিসেবে আপনার বিদ্যুৎ ব্যবহার হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।